হ্যাঁ মকসেদ, এলাকার পর কালেকশনের কি অবস্থা? আমি তো নাই বেশি। খারাপ। আজকের টাকা নাকি শালা, টাকা দি টাকা আর হয় না আমাদের। সাত সকালবেলা হাগা গোয়া অ্যারেস্ট হয়ে গেলাম রে। বারবার আসি তোমার খুঁজে পাওয়া যায় না। মহাজনের ডাইনি আইছি বিচারও বিয়ে তোমার, তুমি টাকা নিয়ে তুমি টাকা দাও না, তোমার কাহিনী কি? ধরে নিয়ে আইছি। এই শালা বাড়িতে আসলি পরে কয় নাই, এর বউ কয় যাচ্ছে কোথায় যেন গেছে, খালি বাহানা ঠাপায়। টাকা দিতে সমস্যা কি? আজকে এই যে মহাজনের টাকা নিয়ে আইছি, মহাজন বুঝবিনি তোমার সাথে কি করা যায়। মহাজন গুলায় তাই মাঠে তাই, এই জন্যই পায় না আপনার লোক। তুই কি করলি? গুলায় বাজারে যায় কে? গুলার ওই সদরে তো আমার চেম্বার, আসা যাওয়ার মেন পথে আমার চেম্বারটা। একটা বার আমার কথা স্মরণ হয় না? হ্যাঁ, আসলে মহাজন হয়েছে কি, আমি আপনার সাথে দেখা করার জন্য আমি মনোজোরে চেষ্টা করি, কিন্তু আমি পারি উঠি রে মহাজন। তুই পারবি কেমবারে? টাকাটা তো তুই তো নিজের টাকা মনে করছিস। এই কাশেম মহাজন চিনিস? আর এই যে মকসেদ ডেলি ডেলি তোর বাড়ি পর আসে, তুই বলে মাথার তলে পড়ে সিয়ের পর বলে পরে খাটের নিচে যা ঢুকিস। কে এসব কথা মানে কি রে? টাকা কি তুই দিবি না? তুমি কি লাটের বেলা আছো? হ্যাঁ, শালা দিছি একটা। তুমি টাকাটা নিলে তোমার সওয়ালে মুসলমানি দিবা, তোমার সেই সওয়ালে বিয়েতে ঘরে নতুন ব্যাটার বউ নিয়ে এসে মজ মাস্তি করতেছো, আর আমার টাকা দেওয়ার কোনো খোঁজ নাই। শালা আমার টাকা নিয়ে গড়টুক করতে গে মকসেদ, তোর ঘর তিন খোঁজ আছে? ঠিক আছে ঠিক আছে। না মহাজন, আমি তোর কথা বলি, এলাকার পর যে কাশিম মহাজন একটা নাম আছে, এই নামটা কি তোরা চাস আরো বড় করি? এই যে পহেলা রমজানে প্রথম ইফতার আমার এলাকায় যে মসজিদে প্রথম ইফতার আমি দেব। এই ইফতার দিতে তোর টাকা পয়সা খরচ হয়। আমার মহাজনের নাম না থাকলে পরে দিতে পারবো আমরা। দাঁড়া, আমি কই টাকা পয়সা খরচ হয় না? তাহলে এই টাকা পয়সা তোরা না দিলে আমি কি করে দেবো? আমার একটু বলবি তোরা? বাড়ির পর আসলি পরে পলাও না, বাড়ির পর আসলি পলাও। শোন রে খালেক, পয়লা রোজার আগে যদি আমার টাকা না দিছিস, আজকে তোর মাফ করলাম, 3 মিনিট খুললাম না, এরপরে কিন্তু তোর 3 মিনিট বাড়ি ঘর সব নিয়ে যাবো না। ঠিক আছে, গাড়ি স্টার্ট দে। আরে এক কাম কর, পয়লা রোজায় ইফতারের দাওয়াতটা খেয়ে আসিস, গরিব গরিব মানুষ। কি খাস না খাস, কখন কি খাস না খাস চাস? হ্যাঁ, আমার তো দোয়া করিস। শালা হোসেন কারবারের চাইতেও হ্যাঁ বড় মহাজন হয়ে গেছে। এই কথা যদি আমি হোসেন কারবারের কাছে না কইছি, শালা আমার অপমান করো, দেখি নেব না আমি। আর বাপু, আরে সৌদি এয়ারলাইন্স একটু সমস্যা হয়েছে, এই সপ্তাহের মধ্যে তোমার সাওয়ালের আমি সৌদি পাঠাই দম নেবো না, কোনো সমস্যা নাই। কি অবস্থা খালেক? আমি তো আপনারই মনে মনে খুঁজছিলাম ভাই। হ্যাঁ, তুমি বলে তোমার সাওয়ালে বিদেশ পাঠাবা, আরে ভাই পাঠা দি সৌদি। কারবারের সাথে কথা কই নাকি? বিদেশের সাইড তো এখানে বড় একটা ঘটনা ঘটে গেছে, মানে ভর্তি চলতেছে। ঠিক আছে, ওই কাশেম মহাজন বলে হোসেন কারবারের চাইতে বড় ব্যবসায়িক হয়ে গেছে। কেন কি হয়েছে? চলেন, আপনি তো ওই জায়গায় যাচ্ছেন, চলেন চলো, আমার কাছে চলো, জাতি জাতি চলো, কই বুঝছেন? চলো। ওই কাশেম ব্যাপারী এলাকায় লোকজন দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আচ্ছা কারবারি সাহেব, হ্যাঁ? এত জায়গা আছে, এই বাগানে আমাদের ডাকি নিয়ে আসলেন কেন? এটা কারণ আছে। হ্যাঁ, আসলে কি, আমি তো মনে করো যে এই দেশ বিদেশেই বেড়াই বেশি। ঠিক আছে, এই মনে করো কালকেও আমি ছিলাম ভুজকলি, এই এসির বাতাস, এমন বাতাস আমার মানে খুবই খারাপ লাগতেছিল। ভাবলাম যাই এলাকায় যাই একটু প্রকৃতির হাওয়া খেয়ে আসি। এই জায়গা তো মনে করো সবই আমার, সহায় সম্পদ সবকিছু আমার। ও তার মানে সব আপনারই। এসব সবই আমার।
কারবারি সাহেব, আমাদের বিষয়টা কত দূর আগে হয়েছে? আরে তোমার এই বিষয়টা কত দূর আগে হচ্ছে সেটা তো বড় কথা না, বিষয়টা হচ্ছে কি তুমি হচ্ছে শারীরিক একটু ডিফেক্ট আছো, তোমার তো সব কিছু ঠিকঠাক, বুঝো না, তোমার সব কিছু ঠিকঠাক, ওই তুমি আমার এই টুটুলের কাছে 1000 বেশি টাকা দিয়ে দিও, সব ঠিক করে দেবো না। আবার 20,000? আরে বাবু টাকাটা তো আমি পেটে খাবো না, বুঝো না। দ্বিতীয় দ্বিতীয় আমার বাড়ির উঠোন পর্যন্ত চলে গেছে। এখন ওই আল্লাহর দিয়া এই শরীরটুক ছাড়া আমার আর কিছু নাই দিয়ার মতো। আরে বাবু তোমার এই শরীরটাই তো সমস্যা, বুঝতেছো না, তুমি এই রমজানের আগেই আমার টুটুলির কাছে টাকাটা দিয়ে দাও, বুঝছো? খালি টুটুলির কাছে টাকাটা দিলে কি হবে নি, তুমি হচ্ছে এই প্রথম রোজার প্রথম ইফতারটাই তুমি সৌদি আরব করে পারতেছো। আরে বাপু আজুয়া খেজুর বুঝতে পারিছো, তোমার এই শরীর হবে তুমি বাঘের মতো না যাবা, বুঝছো? বুঝতে পারছি। এবার আগো আজও খেজুর দিই তার কোনো সর্বনাশ। কারবারি সাহেব আমার এসে উগান্ডে জ্বর কি হইলে? আরে বাপুরে তোমারও তো একই সমস্যা, বুঝো না, তুমি আমার সাথে কথা না বলে আমার টুটুলির সাথে কথা বলো, টুটুলি সব ম্যানেজ করবে, ঠিক আছে? আরে বাপু আমি তো করবো সবকিছু, আর সব দেখে তো টুটুল। আগো চলো যাই আগো। সিগারেটটা কি ড্যাম হয়ে গেল নাকি? শালা বুঝ খলি পারতে কি না সিগারেট, মরিয়ে গেলাম। কারবারি সাহেব, আরে কি অবস্থা টুটুল? এই তো ভালো আছো? হ্যাঁ আছে, আপনি ভালো আছেন? এই তো, তো কি খবর, সব কি ঠিকঠাক আছে নাকি? আছে কারবারি সাহেব, খালেক ভাই বলে কি বলবে আপনারে? কি খালেক, কি সমস্যা তোমার, কও দেই শুনি। কারবারি সাহেব, ওই যে ওই পাড়ায় কাশেম মহাজন আছে না, হ্যাঁ কাশেম আছে তো। কাশেম মহাজন বলে এলাকায় এলাকায় বলে 5,000 লোকের প্রথম রোজা ইফতার দিবে। কি এত বড় সাহস হয় কাশেমের? আমি তো ওইটাই কই, আপনার চেয়েও কি ওর এত বড় মাথা হয়ে গেছে? 10টা সুদে ব্যবসায়ী ও আমার সে বড় ইফতার দিবি? এই টুটুল এ কি শুনতেছি আমি? এলাকায় খুবই একটা লোকজন ভালো দাওয়াত ব্যবস্থা দেবে করতে হবে ইফতারের জন্য প্রথম রোজায়। ওই 10 টাকা সুদে ব্যবসায়ী 5,000 লোক খাওয়ালে পরে আমি হোসেন কারবারি এই জেলা ধরে লোক খাওয়াবো, এই ইউনিয়ন ধরে লোক খাওয়াবো, এই উপজেলা ধরে লোক খাওয়াবো। এই টুটুল এক্ষুনি মাইকিং কর যা। তাহলে মাইকে জানা দিলাম, একবারে পুরো ইউনিয়ন ধরে লোক খাওয়াবো, উপজেলা ধরে জানা দিই। উপরে এক দে জামা পয়সা আমাদের, আর আমি হুজুরি কাজ যাচ্ছি। তাহলে গেলাম। কথাটা কিন্তু ওর মাথায় কারবারি রাখিস। সাহেব গেলাম তাহলে আমি। হ্যাঁ যা। বেশি লাগায়া এখন দুটি টানি বজে গা করে টার জন্য আমার অপমান করিস না। আল্লাহ মাহমুদ মাফ করো, সামনে রমজান মাস। আপনার কত টাকার মানুষ হয়েছে? কত টাকার মানুষ তা জানি নে রে মনে, তো 37 কেজি টাকার পর শুয়ে থাই। এই দাঁড়া মসজিদ একবার চলে আসলাম, ইমামের সাথে একটু কথা বলে যাই। এই ইমাম সাহেব, ইমাম সাহেব, এই ইমাম সাহেব এদিকে আসেন। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাজন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তা কি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমাদের? অবস্থা চলতেছে মোটামুটি। তা আপনার সাথে কিছু বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। জি বলো। এই যে রমজান মাস তো চলে আসলে, জি এই পহেলা রমজানে এই মসজিদে আমার ইফতারটা দিতে যাচ্ছিলাম। খুবই ভালো কাজ, অবশ্যই দিব। আমি চাই এলাকাবাসী যারা আছে সবার আমি একদিন ইফতার করালাম। কি আপনি কি সম্মতি দিচ্ছেন এতে? হ্যাঁ আমার কোনো সমস্যা নাই, এটা তো ভালো কাজ, ভালো কাজের সম্মতি দেওয়াই যায় অবশ্যই। ওই 10 টাকার ওই সুদ করেন, হ্যাঁ এত বড় সাহস আমার আগে অবস্থা ইফতার দিবি, এত বড় সাহস? আপনি যদি একবার ইচ্ছাটা দেন, আপনি নাম একবার এলাকায় ছুটিয়ে যাবেন, পাতায় পাতায় শুধু আপনার তোরা নাম আছিস তো আমার থাকবে। সাথে? অবশ্যই আছে। হ্যাঁ ঠিক আছে তাহলে চল। আচ্ছা ইমাম সাহেব, এখন এই ইফতার দিতে কেমন কি খরচ কত কি লাগে আমার তো জানা নাই। এই থামেন ইমাম সাহেব, কি আছে? হ্যাঁ 10 টাকা সুদী ব্যবসায়ীর কাছে কি শুনতেছেন আপনি? আমার সাথে কথা বলেন। জি ভাই বলেন। ইফতার আমি দেবো, আমার অলরেডি মাইকিং হয়ে গেছে, আমার লোকজন মাইকিং চালু করে দিতেছে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা আপনারা দুজনে কি ইফতার দেবেন? কোথায় মাইকিং করতেছেন? তুমি শুনতেছো না? মাইকিং শব্দ শুনতেছো না তুমি? ওই আমরা তো শুনলাম না। না, তুমি এসব বাদ দাও। এই রমজানের পহেলা রমজানের পহেলাই আমার ইফতার এই মসজিদে হবে। অসম্ভব, হবে, কোনোর দিনও হবে না। কি, হবে, তুমি কি হবে, বলো? হবে। হ্যাঁ? আমারও হবে। 10টা সুদী ব্যবসায়ী এই কারবারির সাথে 10 টাকা সুদী টক্কর ব্যবসায়ী দেয়। মানে? হ্যাঁ? ইমাম সাহেব ও কথা ঢুক করলে কি, ও তো মোস্ট ফাউল। আমি কম করে হলে 37 কেজি টাকার পর শুয়ে থাই। আমি সেই কাশেম। হ্যাঁ এই মকসেদ ক। ইমাম সাহেব, একটা ফকিরেরও
মনে করেন যে 2 মণ টাকার উপর সুদ হয়, ঠিক আছে? 1 টাকা 8 আনা 5 শেয়ার কয়েনের উপরে। হ্যাঁ হ্যাঁ, এর মতো 2 টাকা সুদে ব্যবসায়ী নাকি আমি? আমার ডলার ইনকাম হয় শুধু। এরে তোর ডলার ইনকাম হয় তো লোক পাচার করে, তুই তো লোক পাচার করিস। হাতে হাতে যাবে না কিন্তু, চুপ করে কিসির হাতে হাতে, তুই কিসির হাতে হাতে, কি চাস কি? তুই চাস কি? আমার কিন্তু রাগ কিন্তু বেকার দেওয়া হচ্ছে, চুপ করে কর। প্রথম রোজার ইফতারের এই ইফতার করাবো আমি এবং কাশেম আমার মহসিন। মাইকে হয়ে গেছে কিন্তু ইমাম সাহেব, আপনি কিন্তু চুপ করে থাকুন। কিসির মাইকি না রে, তোর কিসির মাইকি না। এই লোকজন ভাগো। এই থামো তো তোমরা। চুপ করবো তার মানেটা কি? চুপ করবো তার মানে কি? ও সামান্য লোক পাচারকারী, ও কিভাবে কয় প্রথম রমজানে ইফতার ও আগে দিবে? আমার কি এলাকার পর নাম ডাক নাই? আমার কি কম? হ্যাঁ, একদম সুদী ব্যবসায়ের কথা শোনা যাবে না ইমাম সাহেব। ও যে ব্যাপারটা করলো ওর কোনো কথা শোনা যাবে না। আরে সুদে ব্যবসা কোনে? আমি গরিব লোকজনের উপকার করি, উপকারে আসি, ওরা আমার খুশিয়া কিছু দেয়, এই সুদ? হ্যাঁ, আমার ইফতার আগে হবে, হবে না, আমার ইফতার আগে হবে। হবে না। আপনি ব্যবস্থা করেন, কি কি লিস্ট লাগবে দেন। ইমাম এই, সাহেব, তোমরা আমার দেন, থামো, আমার আমি দেন, বলি। আমার দেন। তোমরা দুজনে একসাথে ইফতার দাও। না, ওর সাথে হবে না। ওর সাথে কোনো ইফতার নাই না? আচ্ছা তোমরা দুজনে চুপ মারো, আমি যা বলি তোমরা দুজনেই শোনো। ইসলাম একটা শান্তির ধর্ম, ঠিক আছে? এখানে বিশৃঙ্খলা করা যাবে না। তোমরা দুজন মিলমিশ করে নাও, ঠিক আছে? আমি যা যা লাগবে আমি ভাউচার করে দিচ্ছি, ওইগুলো নিয়ে আসো, দুজনে একসাথে দাও। আর সবচেয়ে বড় কথা, তোমরা যে কারবার করো এগুলো ঠিক না। সামনে রমজান মাস আসতেছে, নিজেকে শুধরায় আনাও, সবাই ভালো হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আর দুজন মিলমিশ করে ইফতারটা দাও। না কারবারি ভাই, আসলে ইমাম সাহেব ভালো কথাই তো বলছে। আমাদের পরিবর্তন হওয়ার সুযোগ আছে, এখনো সময় আছে, সামনে রমজান মাস আসতেছে, তো আমরা বাদ দিই এগুলো, কি কও? হ্যাঁ ঠিকই কইছো কাসেম, আমরা বাড়াবাড়ি বাদ দিই, আমরা বাড়াবাড়ি বাদ দিই, আমরা দুজনে একসাথে ইফতার দিই। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। রোজা রমজানের মাস, আমরা আল্লাহ একা আমাদের গেলাম, মাফ হ্যাঁ? করুক। একা গেলাম, এই তোমরা কিছু মনে করো না, হ্যাঁ? হ্যাঁ, তোমার একটা আমরা কাজ সবাই করো। ভালো হয়ে গেলাম আজকে। চলো সবাই ভালো যাই, পথে চলো, নিজের আল্লাহর মতো। পথে চলো। হ্যাঁ, নিজের আজ থেকে ভালোর পথে যাও, হ্যাঁ? ইমাম সাহেব তাহলে চোখটা খুলে দিলেন, আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।